لله الحمد لله أستعينه وأستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه سلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد আরব দেশের মায়ামেনার পেটে নবী জন্মিলেন মানুষ হইয়া ছিলাম না মোরা চিল্ল বনের হরি আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদানা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদানা মাওলানা মুহাম্মদ। আমাদের মনের ভিতরে সব সময় সৃষ্টিকর্তার ভয় থাকতে হবে, আল্লাহর ভয় থাকতে হবে, প্লাস মরণের ভয় থাকতে হবে। কখন যেন কি হয়ে যায়, জন্ম হয়েছে মৃত্যু হয়ে যাবে। তাই প্রতিটি কাজে প্রতিটি সময় রাস্তাঘাটে যে যেখানেই থাকবো সব সময় আল্লাহর কথা মনের ভিতরে রাখতে হবে। 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে এবং নামাজ পড়ার সময় দুনিয়াদারি কোনো চিন্তা মনের ভিতরে রাখা যাবে না, তাহলে তোমার নামাজ হবে না। যে ব্যক্তি পবিত্র কোরআন স্পষ্টভাবে না পড়তে পারে তার নামাজ হয় না। কারণ নামাজের ভিতরে সূরা ফাতিহা পড়া ফরজ এবং সূরা ফাতিহার সাথে অন্য সূরা মেলানো ফরজ। তাই প্রতিটি মানুষ 5টি সূরা ফাতিহা বাদে আরো 5টি সূরা মুখস্থ করা উচিত। কারণ নামাজের সময় সূরা ফাতিহার সাথে অন্য সূরা মেলাতে হয়। আজকে থেকে আমরা নিয়ত করি সূরা ফাতিহাও মুখস্থ করি এবং 5টি সূরাও মুখস্থ করি, প্লাস আত-তাহিয়াতু পড়া ওয়াজিব। নামাজ পড়ার সময় আমরা সুন্দর করে নামাজ পড়বো। আর একটা কথা হলো, আমরা হালাল রুজি খাবো, হালাল, হারামের ভিতরে যাব না। যে কোনো সময় মৃত্যু হয়ে যাবে। আমাদের এই ভিতরে যে আত্মা আছে, এই আত্মার হিসাব দেওয়া লাগবে কিয়ামতের মাঠে। শরীরের কোনো দোষ নাই, দোষ আত্মার। তাই আত্মার পরিশুদ্ধ করতে হবে এবং এই জিহ্বার হেফাজত করতে হবে। এখন থেকে তওবা করে আমরা ভালো হয়ে যাই, তওবা করি, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যে একবার পড়িবে সে জান্নাতে যাবে, তার জন্য জান্নাত ফরজ হয়ে গেল।
এজন্য সবসময় কলেমা পড়ি, তওবা পড়ি, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম।